রোদে ঘামে ক্লান্ত তিনি, কিন্তু মুখে এক টুকরো হাসি। হয়তো সারাদিনে কিছুই খেতে পারেন, তার চোখে তখন আনন্দের অশ্রু। এটাই তো মানবতা, এটাই তো ভালোবাসা। আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, কারণ মানুষ মানুষের জন্য। এদিকে চাইটা যে আপনার সামনে হচ্ছে এই এটাও আল্লাহর ইচ্ছা। আর এই ছিল এই নয় বই একা এখন যেটা তো আমরা মতন সমর্থ নাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ। এখন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, দেখা যাক কেউ আসে নাকি। সেই জন্য অনেক বেশি বৃষ্টি, তো দেখতেছি কোনো বৃদ্ধ মানুষ আসে কিনা। আসসালামু আলাইকুম চাচা, দুপুরের খাবার খাইছেন? না খাইছি না, না যে খাইন না। ও এত পরে এখনো খান নাই? না এখন খাইছি। দেশের বাড়ি কই আপনার? দেশের মুহূর্তে ময়মনসিংহে। এখানে এই বয়সে মানে রিক্সা চালাইতেছেন, এটা খুব কষ্টকর বিষয় না? না খায় তো খাওয়া যাইতো না। তো ছেলে পেলে কেউ আছে? ছেলে আছে একজন। তো ছেলে থাকতে আপনি এগুলো কষ্ট করা লাগে কেন? ছেলে শুধু মাইয়া দিলে বড়। ও আচ্ছা শোনেন, আমি চেষ্টা করি সবার পাশে দাঁড়ানোর, বিশেষ করে বৃদ্ধ যারা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো আমি চেষ্টা করি এক বেলা খাওয়া দাওয়া করব। আর ওই চাচা, এই চাচা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো ওই এখন আপনার সাথে একটু আমার সাথে এক বেলা খাবেন। এক বেলা খাওয়ার পরে আমি যেহেতু আপনার এই যে কিছু সময় নষ্ট করতেছি, ওইটার পারিশ্রমিক আমি দেবো, কোনো সমস্যা নেই। আর আপনি রিক্সাটা দেখে রাখবে, এখানে যে ওই যে লোক আছে উনি দেখে রাখবে। আপনি দাঁড়ান, আমি দুইজনকে খাওয়া দাওয়া করাই। তো আমি আর একজনের সাথে কথা বলতেছি, আপনি একটু দাঁড়ান, একসাথে উপরে যান। এখানে ঢুকে তালা মারেন, তালা মারে তারপরে চলেন। বাস সাইড করে রাখেন, বাস এটা দুইটা একসাথে মারেন, দুইটা একসাথে মাইরা দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, ভালো হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা কাজ ঠিক আছে। তালা মারাটা খুব জরুরি। একটু মুছে নেন, তাহলে ভালো লাগবে, একটু মুছেন। মানে এই এই বৃষ্টির মধ্যে কতটা কষ্টকর বিষয় এটা তো বুঝি। অনেক কষ্ট হয়ে গেছে। বুঝতে পারছি, আসেন। আমার নাম সাইদুল ইসলাম। সাইদুল ইসলাম ভাইয়ের দেশের বাড়ি কোথায় বলেন? আমার দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? দুবরা থানা, হাল্লগার দুবরা থানা। দুবরা থানা। তা আপনার বাচ্চা কাচ্চা কয়জন? আমার দুই মেয়ে এক ছেলে। দুই মেয়ে এক ছেলে? ছেলেটাই ছিল। দুই মেয়ে এক ছেলের মধ্যে ছেলে কি করে? ছেলে ওই গাড়ি চালা। গাড়ি চালা? গাড়ি মানে তার সেও কষ্ট করতেছে? হি কষ্ট করতে হবে, সেও পৃথক হয়েছে। সেও পৃথক আছে এখন, একসাথে থাকেন না? আপনি কোথায় থাকেন এখানে? আমি তাই এই চন্ডলপুর। চন্ডলপুর কোথায়? এই যে 12 নম্বর সেক্টর, ওই কালপাটটা আছে যে মসজিদটার পশ্চিমে। মসজিদের পশ্চিমে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা বিষয়, সেটা হলো এই ছেলে আপনার তো দুইজন বললেন না, এক ছেলে। আর মেয়ে দুইটা। মেয়েদের কি অবস্থা এখন? মেয়েদের অবস্থা আল্লাহ দিল ভালাই। ছোট মাইয়া একটু দুর্বল আর বড়টা একটু ভালো। রিক্সা যে চালাইতেছেন, এই রিক্সা কি আপনার না ভাড়া? এটা হলো চন্ডলপুর রনির। আচ্ছা রনি। আচ্ছা, তাতে আপনার হলো আপনি কত করে জমা দিতেছেন এখন? 100 টাকা। 100 টাকা। আমরা 100 টাকা। এই সারাদিন কষ্ট করার পরে কত টাকা থাকে? 200-300 টাকা থাকে খরচ বাদে। এই 200-300 টাকা যদি থাকে, 200-300 টাকা, তার মানে হলো প্রতিদিন যদি আপনি কষ্ট করেন তাহলে তো খুব একটা বেশি টাকা আসে না। এইটা দিয়ে সংসার চালানো খুব কষ্ট করে। বাংলা রিক্সাটা আমাদের দেন, বাংলা রিক্সাটা আমাদের যারা দয়াদারি মানুষ, তারা মায়াদারি মানুষ, তারা উঠে। আর সবাই উঠে না, তো সবাই উঠে অটো রিক্সা। অটো রিক্সাতে তো একটু সমস্যা, কারণ অটো রিক্সা অতিরিক্ত জোরে চলে। আরেক কথা হইলো যারা ওই যে অসুখ বিসুখ, তারা এই যে কষ্ট করে হালাল করে কামাই করেন, মাথার ঘাম পায়ে ফেলায়, আপনার ঘুম কেমন? না ঘুম ভালো,
ঘুম ভালো হয় আমরা মানে বাংলা রিক্সা চালাইতে আমরা ঘুমাও পরিশ্রম না, পরিশ্রম তো মানে বুঝতে পারছি। পরিশ্রম হলে তার মানে ঘুমাও। এটার মতো হালাল টাকা তো পৃথিবীতে কিছু না। না মানে এই ঘুমাও। মাথার ঘাম আপনারা পায়ে ফেলাইয়া টাকাটা কামান, এর মতো হালাল কোনোখানে নাই। না। তো আমি চেষ্টা করতেছি এরকম, শুধুমাত্র আমি জানি না আমি পারবো কিনা, আপনারা যারা বৃদ্ধ, একটু বৃদ্ধ অবস্থায় আছেন, শেষ বয়সে তো সবাই সবার পাশে দাঁড়াতে পারে। না না তো এটা আমার অনেক ইচ্ছা যে আমি মানে যারা একটু বৃদ্ধ কিংবা কষ্ট করে তাদের পাশে একটু দাঁড়ানো, আমার জন্য এটুকু দোয়া করতে, ঠিক যেন আছে, আমি আল্লাহ। দাঁড়াইতে পারি। এইটাই শুধু, আর কিছু না। ঠিক আছে আমি আমার তরফ থেকে যা পারি আমি করব, এবং আমি এটা চেষ্টা করব যেমন আপনারা এই রিক্সা যদি নিজের হইতো তাহলে এই 110 টাকা কিংবা 100 টাকা, এই টাকা তো আপনার বাইরে দেওয়া লাগতো না। না তো মোটামুটি এটা সেকেন্ড হ্যান্ড একটা রিক্সা কিনতে তো 10,000 টাকা হইলে হয়। হ্যাঁ 10,000 8,000 টাকা হইলো। আচ্ছা, যদি 8-10,000 হয়, 10,000 হইলে তো জিনিসটা সুন্দর হবে, আর জি। স্ট্রং হবে, তাই না? তাহলে আমরা একটা এরপরে থেকে একটা চিন্তা ভাবনা রাখবো, এই যে যারা আপনারা বৃদ্ধরা, আপনাদের কাছে আমি নাম্বার দিয়ে দেবো, আচ্ছা প্রতি ঠিক আছে 1 মাস পর পর আমার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে আল্লাহ যদি তৌফিক দান করে, আমি যদি একজন করে করে দিতে পারি একটা করে রিক্সা, তাহলে এরকম করে যদি 10 জনকে দিতে পারি, তাহলে এটা তো হ্যাঁ, রাইট। ঠিক। তো তখন আমার কথা হলো, আমরা তো সবাই পৃথিবীতে আসছি, তাই না? তো একে অপরের পাশে যদি দাঁড়াই, আমার পাশে আবার কি, আমি আপনার পাশে দাঁড়াইছি, নিশ্চয় আপনি আরেকজনের পাশে দাঁড়াবেন, হ্যাঁ, ঠিক। দাঁড়াবেন না? এইভাবেই তো চলবে। এইভাবেই তো চলবে। তাহলে আমরা এইভাবেই চেষ্টা করব, আপনারা অন্তত সবার পাশে, মানে যেভাবেই হোক, একটা অসহায় অবস্থায় কেউ থাকলে আপনিও একটু দেখার চেষ্টা করুন। এটা ঠিক তো আছে। আমরা পারি না। এটাই তো কথা সেটাই তো আমি আরো একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো রিজিকের ফয়সালাকারী আল্লাহ। হ্যাঁ, রিজকের মালিক আল্লাহ। আল্লাহ। আমরা কেউ জানি কখন কে আসবে না আসবে। আমি ওইখানে দাঁড়ায় রয়েছি এই বৃষ্টির মধ্যে, ঝুমঝুম বৃষ্টি কিছুক্ষণ আগে, সেই বৃষ্টির মধ্যে এত কষ্ট করে তারাই বাইর হয়েছে যে কিনা সবচেয়ে বেশি বিপদগ্রস্ততার মধ্যে আছে। না হলে এই বৃষ্টির মধ্যে বের হওয়া চারটিখানি কথা, বের এটাই কি তো। হবে? সবাই কি বের হবে? না। আমি গাড়ি নিয়ে আরামে বাইর হয়েছি, কিন্তু আপনি রিক্সায় ভিজা কি অবস্থা। তো তার ভিতরে আপনি বাইরে হয়েছেন, আমাকে একটু সময় দিচ্ছেন, আপনাদেরকে একটু কষ্ট দিলাম, খাবার চলে এসে খাওয়া দাওয়া করি আর কথা বলি ইনশাআল্লাহ। এখন খাওয়া দাওয়া করি আগে। খাবারটা কেমন হয়েছে? ভালো। ভালো লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে আসি। আসসালামু আলাইকুম। গেলে দেখে জি, ঠিক আছে। আচ্ছা।